জেড মাইনাস ওয়াই হলো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, অ্যান্সারটা রাখতে হয় পৃথিবী, অ্যান্সারটা একজনের খুলে রাখতে বলেছি। 10-2 দেখ অ্যান্সার কত। 10-2 তুমি আজকাল খুঁজে পাবে না, 10-2 কোথায়? এই তো 11, হ্যাঁ। এক্স মাইনাস জেড বি, y minus x c z minus x। হ্যাঁ ঠিক আছে। আর পরেরটা দেখো, ভালো করে দেখবে। এখানে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 2n প্লাস 3, ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা ইন্টু করো 2n দিয়ে, এটাকে ইন্টু করো 2n স্কোয়ার প্লাস 2 আর 4n, 2n স্কোয়ার প্লাস 2 আর 4n, অন দিয়ে ইন্টু করো প্লাস n1 আর n প্লাস 2 আর 2। হ্যাঁ, এবার দেখো বাই এক্স টু দি পাওয়ার 3 আর 6n প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2n স্কোয়ার প্লাস n, হয়েছে? এইবার দেখো কি করবে, এই পাওয়ার পাওয়ার সব এক হবে, এক্স টু দি পাওয়ার 2n প্লাস 3 প্লাস 2n স্কোয়ার প্লাস 4n প্লাস n প্লাস 2 হলো। এইবার দেখো এখানে পাওয়ার এক্স টু দি পাওয়ার 6n প্লাস 3 প্লাস 2n স্কোয়ার প্লাস n হলো। এইবার দেখো এক্স টু দি পাওয়ার 2n স্কোয়ার, হ্যাঁ, 4n আর 2n, 6n আর 7n, 7n হলো, হ্যাঁ, 3 আর 2 5, হ্যাঁ হয়েছে। এবার এক্স টু দি পাওয়ার 2n স্কোয়ার, এইবার দেখো 6n আর 7n প্লাস 3, ক্লিয়ার হয়েছে? এইবার দেখো এটা কি করবে, এই পাওয়ারে পাওয়ারে মাইনাস হয়ে যাবে 2n স্কোয়ার প্লাস 7n প্লাস 5 মাইনাস এটা হয়ে যাবে 2n স্কোয়ার প্লাস 7n প্লাস 3। কি বললাম, যদি এক্স টু দি পাওয়ার m বা এক্স টু দি পাওয়ার n থাকে, তাহলে ডিভাইড থাকলে পাওয়ারে পাওয়ারে মাইনাস হয়ে যায়, তাহলে এটা মাইনাস এটা হলো, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 2n স্কোয়ার প্লাস 7n প্লাস 5 মাইনাস 2n স্কোয়ার মাইনাস 7n মাইনাস 3, 7n 7n, 2n স্কোয়ার 2n স্কোয়ার, 5 থেকে 3 গেলে এক্স টু দি পাওয়ার 2 থাকে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এটাকে ভ্যালু বের করতে বলেছে, এটা কোনো প্রুফের অঙ্কটা। এইবার পরের অঙ্কটা দেখো কি করব, 64কে কি লিখতে পারে তোমরা, কিছু লিখতে পারবে? 4 কিউব মানে 64 হয়, বুঝতে পেরেছ? 4 কিউব করে কি করে 64 হয়, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 যা 16, 4 16 আর 64 হলো, এক সেন্টেন্সে হয়ে যাবে 125। এবার এর মাথায় রুট আছে মানে 1/3 হচ্ছে, ক্লিয়ার? বুঝতে পেরেছ? হ্যাঁ, এই যে রুট আন্ডার 3 মানে এটা 1/3 হয়, এখানে যদি 4 থাকতো 1/4 হতো, এখানে কিছু না থাকলে 1/2 হতো, ঠিক আছে, শুধু রুট দিয়ে কিছু না থাকলে 1/2 হতো। এটা শিখেছিলাম না, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2, রুট 3x মানে এক্স টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 0 মানে 1। এইবার এটা উপরে উঠে যাবে 2 টু দি পাওয়ার 5, কি বলেছিলাম 1/x টু দি পাওয়ার মাইনাস m হলে এটা হয় 1/x টু দি পাওয়ার m হয়, শুধু x টু দি পাওয়ার m হয়, ক্লিয়ার? প্লাস দেখো 27 মানে 3 কিউব, 3 কিউব করলে 27 হয়, মাইনাস 2/3, হ্যাঁ কি করে হয়, হ্যাঁ ভালো, গুড কোশ্চেন, কি করে হয়? এ দেখো 3 কিউব, 3 কিউব করলে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 আর 9, 3 9 যা 27, হ্যাঁ। এবার দেখো 5-এর স্কোয়ার করলাম, তাহলে 25/3 এর স্কোয়ার করলে 9 হয়, হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 আছে। দেখো এখানে দেখো 4 কিউব ইন্টু 2/3 প্লাস 125 মানে কি 5 কিউব, 5 3 বার গুণ করলে 125 হয়, 5 ইন্টু 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 1/3, 1 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু 3, ঠিক আছে, ইন্টু 5 টু দি পাওয়ার 2 মাইনাস ইন্টু 1/2 হলেছে, মাইনাস 2 ইন্টু 1/2, আর এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/2, এই 2 এর সাথে গুণ হলো, এই 2 এর সাথে গুণ হলো, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই 3 3 কেটে গেল, 4 স্কোয়ার, এখানে দেখো একইভাবে 5 কিউ ইন্টু 1/3, এই 3 3 কেটে যাবে, তারপরে দেখো প্লাস 1, 2 টু দি পাওয়ার 5 মানে 32 হয়, 2 টু দি পাওয়ার 5 মানে কি করে 32 হয়,
2 into 2 into 2 into 2 into 2, 2 to আর 4, 4 to আর 8, 8 to আর 16, 16 to আর 32। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার দেখো এই 3 কেটে গেল, হ্যাঁ 3 to the power minus 2, 2 কেটে গেল ইন্টু 5 to the power minus 1 বাই 2 কেটে গেল 3 to the power minus 1 হলো। আর দেখো 4 স্কোয়ার মানে 16 প্লাস 5 প্লাস 32 আর 1 34, 3 to the power minus 2 মানে 1/3 স্কোয়ার, একটা ফর্মুলা বলেছিলাম না x to the power minus m মানে 1/x to the power m, এটা সেই অনুযায়ী হলো ইনটু, এটা উপরে উঠে যাবে 3 to the power 1, এটা নিচে নেমে গেলে 5 to the power 1, 16 আর 5 21, 21 আর 34, 21 আর 34 কত হয় 55, 55। এবার দেখো প্লাস 1/3 স্কোয়ার মানে 9 ইন্টু 3/5, অ্যান্সারটা দেখো তো খোকা, ঠিক আছে 32 প্লাস 1 করলে 33, তাহলে 54 হবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো 3 3 আর 9, ঠিক আছে 54 প্লাস 1/15, ঠিক আছে তাহলে 54 1/15 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছ এখানে? ক্লিয়ার? নেক্সট, এইবার দেখো এই অঙ্কটা কি করে করব, -3/11 হোল টু দি পাওয়ার x প্লাস 5, -3/11 হোল টু দি পাওয়ার -2x প্লাস 3। এবার দেখো -3/11, এটা মাইনাস, এই যে -3/11 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইন্টু -3/11 হোল টু দি পাওয়ার -2x মাইনাস 8, হ্যাঁ হলো। এবার ডিভিশন থাকলে কি হয়, পাওয়ারে মাইনাস হয়, 3/11 x প্লাস 5 মাইনাস ব্র্যাকেট দিয়ে -2x প্লাস 3 হলো, এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু -3/11 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 5, হ্যাঁ প্লাস এটা, প্লাস এইটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম কারণ এর আগে মাইনাস সাইন আছে তাই, এটা প্লাস এটা x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n যদি হয়, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n যদি হয়, x টু দি পাওয়ার m প্লাস n, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এটা মানে m, এটা মানে n, এটা মানে x, এটা মানে x, ঠিক আছে। আর এখানে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, নেক্সট টু দি পাওয়ার m মাইনাস n। ক্লিয়ার? এইবার দেখো -3/11 হোল টু দি পাওয়ার x প্লাস 5 প্লাস 2x মাইনাস 3 হয়েছে, -3/11 এদিকে দেখো 2x মাইনাস 5 প্লাসে মাইনাসে -2x মাইনাস 8। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে x হচ্ছে, এদিকে দেখো -3/11 2x আর x, 3x 5 এর থেকে 3 গেলে 2, -3/11 2x থেকে x গেলে কেটে গেল, প্লাস 2x মাইনাস 2x, এখানে মাইনাস হলো 8 আর 5 কত 13, তাহলে বেস সমান পাওয়ার সমান হবে। একটা ফর্মুলা আছে কি হয়, x টু দি পাওয়ার m, যদি x টু দি পাওয়ার n হয় তাহলে m ইজ ইকুয়াল টু, আমি n লিখতে পারবো, বেস যদি সমান হয় তাহলে এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ার সমান হবে, এটা একটা ফর্মুলা, সেটা অনুযায়ী করেছি। তাহলে 3x ইজ ইকুয়াল টু কি -13 প্লাস 2, এই দিকে গেলে -2 হবে, তাহলে 3x ইজ ইকুয়াল টু -15, তাহলে x ইজ ইকুয়াল টু -15/3, তাহলে 3 5 15, তাহলে x ইজ ইকুয়াল টু -5। ক্লিয়ার হয়েছে? অ্যান্সার দেখো।